ভাই আপনি এত রোড ক্র্যাশ খেয়েছেন তাই না? এটা মজার বিষয় কি জানেন? ওই আপনার চোখে দেখেন কিন্তু তারপরেও প্রতিটা দিন পার্কে যাই সূর্যটা দেখতে। আর আজকে আমার চোখে দেখতে পারেন, এটা তো কষ্টের ব্যাপার। আপনি আমি সূর্য দেখতে পারি, প্রকৃতি দেখতে পারি, তাই তার কষ্ট বুঝি। বন্ধু তার নাম নাই, তার নাম জানার চেষ্টা কর। আমার নাম রতন। আমার সব জানার চেষ্টা করার কোনো দরকার নেই। আপনি অনেক দিন ধরে আপনার পিছনে পিছনে ঘোরেন, আপনি যেই চেষ্টা করেন আমার দরকার। আমি প্রতিদিন একজন মানুষের অস্তিত্ব টের পাই, যে কিনা আমাকে ফলো করে। আমি যদি ভুল না হয়ে থাকে তাহলে সেই মানুষটাই যে আপনি। হ্যাঁ না মানে হ্যাঁ, আমিও প্রতিদিন পাখি যাই সূর্য দেখতে। কেউ আমাকে অন্ধ বলে ডাকলে আমার না খুব কষ্ট লাগে। আপনি একটু ওনাকে বলে দেবেন আমার নাম সিফ। সেফ। আচ্ছা না? আমি রবি। ঠিক আছে রুবেন, ভালো থাকবেন। সেফ। রাত জাগা কত কত যে সকাল, ভেবে চলেছে কি স্বর্গ কি পাতাল, অভাবে নাকি স্বভাবে মাতাল, আমি যে মনে খুঁজেছি আমায়। জি, এত খুশি কেন? কি হয়েছে? এক বন্ধুর সাথে এই প্রথমবারের মতো কথা বলতে আমার ভালো লাগছে। আচ্ছা, প্রথমবারের মতো কথা। কথা না বললে বন্ধু হয় নাকি? বলতে পারো, তো তার ফেসটা আমার বুকের মধ্যে আঘাত থেকে সবসময়। মানে কি? লক্ষণ তো সুবিধার না মেয়েটা কি? এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত জানতে তরুণ সহকারে সঙ্গে থাকুন। এখন নাচতে থাকছে। কোনো নাস্তা করো নাই, আমি তো কিছু থেকে ভয় পেয়েছি আসলাম। আবার ক্রিসমাস করছিস? মা রাগ করো না, আসলে আমার এক বন্ধু বাবা এত করে রিকোয়েস্ট করলো, তার মানা করতে পারলো না। তোকে কতবার বলে চেষ্টা করবি না, তুই পড়াশোনাটায় মনোযোগ দে। আমার কথা তো তুই শুনছিসই না। আমি শুধু তোমার কথাই শুনি। বুঝতে পারছি তোর বাবা নেই তো, তাই আমার উপর ভরসা নাই তো। আমি তুমি ছাড়া কাউকে ভরসা করি না। এখন চলো রাস্তা খাবো, তোমার রান্না ছাড়া পেট ভরা নেই, কিসের করবে? চলো। ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে নে, আমি টেবিলে নাস্তা দিচ্ছি। আয়। আচ্ছা কত কত যে সকাল। আশেপাশে কি আপনি আছেন? যদি থাকেন তাহলে সামনে আসেন, কথা বলি। রবিন স্যার, হ্যালো, আপনি না আপনি আমাকে একটা কাজ দিয়েছিলেন, কাজটা আমি করেছি। কি কাজ? রতন ভাইকে বলেছি আপনার নাম সিফ। ও, আসলে প্রথম ভাইয়ের কোনো দোষ নেই। অন্ধ মানুষকে অন্ধ করবে, এটা তো স্বাভাবিক, তাই না? বাস্তবতাকে তো মানতেই হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে আপনার চোখ দুটো খুব সুন্দর, আপনি সুন্দর, আর সুন্দর জিনিসের নিজস্ব কোনো আলো থাকে, যেমন চাঁদ সূর্যের আলোয় আলোকিত হয়। কিছুদিন আগেও আমার জীবনে আলো ছিল, সেদিন থেকে আমার জীবনে আলো নেই। সব কিছু কেমন অন্ধকার অন্ধকার মনে হয় জানেন। সরি, আসলে আমি কোনো বন্ধুই ডিজার্ভ করি না জানেন। কেউ আমার সাথে কথা বলতে আসলেই আমি আমার হতাশার কথা শুরু করে দিই। সরি আগেন। আপনার যা খুশি আপনি আমাকে বলতে পারেন, আমি শুনবো, মন দিয়ে শুন। আসলে আপনার সাথে কথা বলতে পেরে আমার ভালো লাগছে। বসে আছেন কেন? চলেন হেঁটে হেঁটে কথা বলি। চলো। কি অবস্থা করে রাখে? তোর কি মন খারাপ? না এই, তুই ওই বন্ধুর কথা তো আমাকে কিছুই বললি না। ওর সাথে কিছু হয়েছে? না তেমন শোন, তুমি একটা কথা বলি। বল। আমি যদি কাউকে ভালোবাসি, তুমি মেনে নিবা? অবশ্যই। কি বলে আমার ছেলে? আমার ছেলেটাকে ভালোবাসবে, তাকে আমি নির্দ্বিধায় মেনে দেবো। বললাম সিফা, কি সুন্দর নাম। চোখে দেখতে পারে না। চোখে দেখছে না জন্ম থেকে? না, একটা অ্যাক্সিডেন্টের পর মাথায় প্রচন্ড আঘাত পায় আর চোখে কর্নিয়া ড্যামেজ করে। এটা কোনো চিকিৎসা না? অপারেশন করতে হবে, তার জন্য কাউকে চোখ দান করতে হবে। ও বাবা কি করে? ডাক্তার। তাহলে তো পেয়েই যাবে, কাউকে না কাউকে, তাই না? মামা আসতে চালান, তুমি দেখে চালাবেন না, এখন কোন নেক্সট বিপদ হতো। আমি ঠিকঠাক আছি। আচ্ছা, আমরা এখন কোথায় আছি? 10 মিনিট করবে, আপনার বাসে পৌঁছাতে আর 5-10 মিনিট লাগবে। আচ্ছা রবিন, আমাদের রিক্সার পিছনে কি আলবা ছবির পোস্টার আর লাইভ টিকেটের ছবি আছে? না আগে না, আমি এই ছবিগুলো খুব পছন্দ করতাম। আমার ঠিক ভালো লাগতো, রিক্সা থামিয়ে আমি দেখে। এখন পছন্দ করে রিসার্চ পেছনে বিজ্ঞাপন, বাস পিছনে বিজ্ঞাপন, দেয়ালে দেয়ালে বিজ্ঞাপন, সতেজ বিজ্ঞাপন। আপনি তো বেশ মজা করে কথা বলুন। আপনার মনে করে ভাবতে পারেন। রবিন, আরে অনেক বেলা হচ্ছে তো। আজ তো শুক্রবার। আমার মার্কেটে যেতে হবে, তোমার মায়ের অর্ডার করে ডেলিভারি দিতে। সাবধানে যাও। দরজা লাগাও, আমি গেলাম। আচ্ছা যাও। ভালো আছে? এই তো ভালো, আম্মা আসছে। না তো হয়েছে। আজকে সকালবেলা তো আমরা কিন্তু কাপড় ডেলিভারি রোকে আন্টিদের বাসায় খুঁজলাম, জামিনদের বাসায় খুঁজলাম, কোথাও যায় নাই। তখন চিন্তা হয় বলেন আগে আমি চাই। আচ্ছা জানাই। জি কি ভাইম কিছু বলবে? স্যার ওই পাবলিক রোডে অ্যাক্সিডেন্ট হওয়া একটা মহিলা ভর্তি হয়েছে আমাদের হাসপাতালে, মুমূর্ষু অবস্থা। প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা হয়েছে? জি স্যার, আমি দায়িত্বে ছিলাম। চোখ পরীক্ষা করতে গিয়ে একটা জিনিস দেখলাম স্যার। কি দেখেছো? আমাদের ম্যাডামের চোখের জন্য ওনার কর্নিয়া একদম পাস। বলো কি? আমি একজন দৃষ্টিশক্তিহীন কন্যার পিতা। কন্যার দৃষ্টিশক্তি ফিরে পাওয়াই হচ্ছে আমার সবচেয়ে বড় চাওয়া। কিন্তু তাই বলে দায়িত্বের জায়গায় আমি তো কোনো অনৈতিক কাজ করতে পারি না। আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ওই পেশেন্টের জীবন বাঁচানো। অতি দ্রুত তাকে সুস্থ করে যা যা লাগে যাও। জি স্যার। আপা, আপা সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? আপা আমি রতন, আপনাকে বাসায় পেপার দিই। ও আচ্ছা,
আপা আপনি আমাকে মাফ করে দিন। কিন্তু ওই দিন আমি আপনার অন্ধ হয়ে যাচ্ছি, আমার অনেক খারাপ লাগছে। আমার যদি কেউ অন্ধ হতো তবে তো আমারও অনেক খারাপ লাগতো, তাই না? আর রবিন ভাই কইছে যে কারো দুর্বলতা নিয়ে কথা না কইছে, রবিন ভাই কোথায়? সেটা তো আপা জানি না। আচ্ছা ওনার সাথে সাথে এরপর দেখা হলে তাহলে বললেন যে আমি আমার খোঁজ করেছিলাম। আচ্ছা অ্যাক্সিডেন্ট করে ভদ্রমহিলা মারা গেছে স্যার। গুড নিউজ হচ্ছে আমরা চাইলে ওনার পর নিয়ে আসি আমার কাছে দিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। আপনি তো কয়েকদিন ধরে হাসপাতালে ছিলেন, কোনো রিলেটিভ দেখতে আসে নাই। স্যার আমরা এখন কি করবো স্যার? অপারেশনের ব্যবস্থা করো। मर भी जाऊं कहीं जो तू मेरा हमदर्द है जो तू मेरा সিফা আমি রবিন। তাদের কোথায় ছিলে তুমি? তোমার লাঠি কোথায়? লাঠি খুঁজতে হবে না, এখন আমি লাঠি ছাড়িয়ে চলতে পারি। কিভাবে? আমি তোমাকে দেখতে পাচ্ছি রবিন, সিফা সত্যি তুমি দেখতে পাচ্ছ? আমি সব দেখতে পাচ্ছি। কিছুদিন আগে আমার চোখে কর্নিয়া ট্রান্সপ্লান্ট করা হয়েছে। অনেকদিন হসপিটালে এডমিট ছিলাম, এই কারণে অনেকদিন পার্কে আসতে পারিনি, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল চোখ খুলে আমি প্রথম তোমাকেই দেখ। কিন্তু তোমাকে কোথাও খুঁজে পাইনি। আর তুমি কোথায় ছিলে তুমি? আসলে মাসখানেক হলো আমি একটা অন্ধকারের মধ্যে আছি। যাই হোক, আজকে সব কথা বাদ, অন্যদিন বলবো। আমার সত্যি খুব ভালো লাগছে, আমি চোখে দেখতে পাচ্ছি শুনে। চল না, এটা সেলিব্রেট করি। আমার বাসায় যাবো, চল। বাবা তোমাকে দেখতেছি। মানে আমি বাবাকে তোমার কথা সব বলেছি, যে আমার অন্ধকার জীবনে একমাত্র বন্ধু ছিল। বাবা বলেছে তাহলে তোমাকে যেন বাসায় নিয়ে যাই, চল। রবিন, থ্যাংক ইউ ভেরি মাচ যে তুমি আমার শিফাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছো। জি আঙ্কেল, আসলে সিফাকে ধন্যবাদ, সে আমাকে বন্ধু হবে তাই। তা তুমি এখন কি করছো? কন্টিনিউ মাস্টার্স করছি। গ্রেট গ্রেট। তুমি একটা কাজ করো তো, তোমার একটা বায়োডাটা আমাকে একটু পাঠিয়ে দিচ্ছি। বাবা হোয়াটসঅ্যাপ করে হবে না? হবে না কেন, নিশ্চয়ই হবে। আমার ফোন নাম্বারটা ওকে দিয়ে দিও। আঙ্কেল, আমি সিফার বন্ধু হিসেবে চাকরি চাই না, আমি আমার যোগ্যতা চাকরি চাই। তোমার এই সেলফ রেসপেক্টটা দেখে আমার খুব ভালো লাগলো। ভেরি গুড। আর তোমার একটা ছবিও আমাকে পাঠিয়ে দিচ্ছে। আঙ্কেল বাবা হোয়াটসঅ্যাপ টেক্সট চেক করো। রবি, এটা তুমি কাজ ছবি পাঠিয়েছো? সরি আঙ্কেল, ভুলে আমি মায়ের ছবি ক্লিক করে ফেলেছি। ইনি তোমার মা? জি আঙ্কেল, 1 মাস হলো নিখোঁজ। আমি অনেক চেষ্টা করছি কিন্তু এখনো খুঁজে পাচ্ছি। ভাই তো মহাসর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? ভাই আমরা যে ভদ্র মহিলার কর্নিয়া শিফাকে দিয়েছি, ওই ভদ্র মহিলার ছেলে হচ্ছে রবিন, মানে আমার মেয়ের বন্ধু। আজকে যখন ওই ছেলেটা বললো যে 1 মাস ধরে সে তার মাকে খুঁজে পাচ্ছে না এবং এখনো খুঁজছে, জাস্ট ওই ছেলেটার মুখের দিকে তাকাতে পারছিলাম না, নিজেকে দারুণ অপরাধী মনে হচ্ছিল। আপনি কেন নিজেকে করে আমাকে মারা করেছে? সর্বোচ্চ চেষ্টা করলাম বাঁচানোর, সর্বোচ্চ চিকিৎসা দিলাম। তুমি যতটা সহজভাবে বিষয়টা বলছো ততটা সহজ না। আজ ও যখন বললো যে ওর মাকে এখনো খুঁজছে, আমি কিন্তু ওর মুখের উপরে বলতে পারিনি যে ওর মাকে আমরা মানে একটা বেওয়ারিশ লাশ হিসেবে হসপিটাল থেকে দাফনের ব্যবস্থা করেছি। কিছু বলবি? এই রতন ভাই, সুখবর আছে তো, আপনার সিফা আপা এখন চোখে দেখতে পারে। ভাই মায়ের সাথে মামার বাড়ির গল্প করতেছেন। আমি তো এখন পেপার গুলি ছেড়ে দিচ্ছি। আমি এখন হসপিটালে চাকরি করি। একটা মহিলা রোড অ্যাক্সিডেন্ট করছে, পাবলিক তারে ধরে হসপিটালে এনে ভর্তি করছে। তারপর মহিলাটা মারা গেছে, অনেক দিন হয়ে গেছে, কেউ তার খোঁজ খবর নেয় না। খোঁজখবর নিল না কেন? ওই তো মহিলা কেউ নাই, তা আমি কেমনে জানি? কিন্তু ভাই মহিলা চোখ দুটো অনেক সুন্দর ছিল, চোখের নিচে তিল থাকার কারণে আরো বেশি সুন্দর লাগতো। দক্ষিণ এসে তিল ছিল? হ্যাঁ এইখানে। দেখেন তো। তো এই তো সেই মহিলা, এই মহিলা চলে আপনার কাছে কেন? वादा है मेरा मर भी जाऊं শিফা, আমি চাই যে তুমি আর এক মুহূর্ত এদেশে না থাকো। আরেকটা কথা, রবিনের মায়ের ঘটনা ওর কানে যেন কিছুতে না যায়। রবিনের ওর মায়ের ব্যাপারে জানার রাইট আছে বাবা, তাছাড়া আমি কোথাও যাচ্ছি না, আমি দেশেই থাকবো। আরে কি বলছো তুমি? আমি যা বলছি মা তুমি সেটাই করো, ঠিক আছে? রবিন, তুমি এখানে হঠাৎ আঙ্কেল প্লিজ সিফাকে দেশের বাইরে পাঠাবেন। আমি ওর চোখের দিকে তাকলে আমার মায়ের কথা মনে পড়বে। প্লিজ আপনি সিফাকে আমার থেকে দূরে সরিয়ে দিবেন। এরপর পর ওনার অঙ্গ দিয়ে যদি কারো উপকার হয়, তাতে আমার মায়ের সম্মতি ছিল। মায়ের ক্ষমা করুন।